জয় শ্রী মহাকাল। আজ বন্ধুরা তোমাদেরকে আমি বলবো, সামনেই যে শ্রাবণের সোমবার আসছে, সেই সোমবারে তোমরা কিভাবে শিবের মাথায় জল ঢাললে সব থেকে বেশি পুণ্য এবং শিবের আশীর্বাদ প্রাপ্ত হবে। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই সরাসরি শিবলিঙ্গের মাথায় জল ঢালবে না। শিবলিঙ্গে জল ঢালার একটা পদ্ধতি আছে। প্রথমেই শিবলিঙ্গের ডান দিকে জল ঢালবে, যেখানে ধরে নেওয়া হয় গণেশের বসবাস। সেই গণেশকে জল ঢালার সময় অবশ্যই ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি বলে তবেই জল অর্পণ করবে। শিবলিঙ্গের বাম দিকে থাকে কার্তিকেয়। কার্তিককে জল ঢালার সময় ওম কার্তিকায় নমঃ বলে জল ঢালবে। তারপর শিবলিঙ্গের মধ্যভাগে জল ঢালবে এবং তারপর শিবলিঙ্গের চারিদিকে জল ঘুরিয়ে সব শেষে বাবার মাথায় জল ঢালবে এবং তারপরে বাসুকী নাগের মাথায় এবং নন্দী মহারাজের মাথায় জল ঢেলে বাবার কাছে প্রার্থনা করবে, নিজের মনস্কামনা জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। জয় শ্রী মহাকাল।